জীবনের সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ফরজ কাজ এবং সর্বপ্রথম ফরজ কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ কাজ হচ্ছে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। এটা সত্যিকারের লা ইলাহা ইল্লাল্লাহ যারা বুঝে এবং বুঝে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়েছে এবং মুসলিম হয়েছে, সেই ব্যক্তির মধ্যে তাওহীদ আছে। আর যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহকে মন্ত্র মনে করে, হিন্দুদের মন্ত্রের মতো, আর যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই বুঝে না, লা ইলাহা ইল্লাল্লাহর হয়তো শাব্দিক অর্থ তাও শুদ্ধ বলতে পারবে না, আর তার মর্ম কথাই বুঝে না, এর দাবিটা কি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তার মানে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত উপাসনা কেউ করছে, কোথাও হচ্ছে, সেগুলিকে না করলাম বাতিল, সেগুলি বাতিল। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর ইবাদত হচ্ছে হক, চিরসত্য। যালিকা বিআন্নাল্লাহু হালাক ওয়া আন্না মা ইয়াদুনা মিন দুনিহিল বাতিল। আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা হচ্ছে, যাকেই ডাকা হচ্ছে, যে কোনো কিছুর পূজা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে বাতিল, আল্লাহ ঘোষণা করেছে। শিরকের ধর্ম আল্লাহ সৃষ্টিকর্তা কখনো নাযিল করেন। সুতরাং যারা শিরকের দরগাদুরার ধর্ম পালন করছেন, যারা মূর্তি পূজার ধর্ম পালন করছেন, যারা মাজার পূজার ধর্ম পালন করছেন, যারা মাজারে গিয়ে আস্থানায় ধর্ণা দিচ্ছেন, সেখানে আশা করছেন কিছু পাবো, খাসি মোরগ জবাই করছেন, সেখানে গিয়ে চাদর চড়াচ্ছেন, ভাবছেন এই ওলিরা মরে নিয়ে বেঁচে আছে, দিতে পারে, তারা সবচেয়ে বড় হতভাগা। তাদের এই ধর্ম বাতিল ধর্ম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মানব জাতির ইতিহাসে এইরকম শিরকের ধর্ম আল্লাহ কখনো নাযিল করেনি, বাতিল। ভালো করে শুনে রাখেন, মূর্তি পূজা বাতিল, মাজার পূজা বাতিল। যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, কারণ যে আল্লাহ হচ্ছেন চিরসত্য। আল্লাহর ইবাদত ছাড়া কোনো কিছুর উপাসনা সব বাতিল। ঈসা আলাইহিস সালামের পূজা বাতিল, মারিয়ামের পূজা, তৃতীয়বাদ খ্রিস্টানদের বাতিল। ভালো করে শুনে রাখেন, সবচেয়ে বড় ফরজ হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবসময় ধরে রাখতে হবে। তারপরে স্থান হচ্ছে 5 ওয়াক্ত সালাতের, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে, কমপক্ষে 17 রাকাত নামাজ ঠিক রাখতে হবে। 17 রাকাতে কমতি হইলে ফেসে যাবেন, কোনো মুক্তির পথ নেই। জান্নাতের আশা বেনামাজি করিয়েন না, আল্লাহর রাস্তায়। ভালো করে বলছি, খুব সহজ ভাষায় আমি কথা বলি, যাতে করে সমস্ত স্তরের লোকেরা বুঝে যে বেনামাজি আপনি 17 জায়গায় 15 পড়বেন, শুধু ফজর পড়েন না, আর জান্নাতের আশা করছেন, এই আশা আপনার নিরাশায়, হতাশায় পরিণত হবে। এই আশা করিয়েন না। কমপক্ষে 17 রাকাত নামাজ পড়তে হবে বাধ্যতামূলক মুসলিম থাকার জন্য। তারপরে অন্যান্য আমল করেন, যত করবেন তত ভালো। আর তারপরে অন্যান্য আপনি সুন্নত পড়েন, তাহাজ্জুদ পড়েন, সালাতুদ দুহা, চাষ পড়েন, যা পড়বেন তাই পড়েন, নফল পড়তে হবে, কিন্তু আপনাকে 17 রাকাত পুরা করে দিতে হবে। এই দুটো কথা, তাওহীদ এবং 5 ওয়াক্ত নামাজ। তারপর রমজান মাসের বিশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত হচ্ছে রমজান মাসের সিয়াম, রোজা, যা আল্লাহ ফরজ করেছে। রমজান মাসের যতগুলি ইবাদত রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে, গুরুত্বপূর্ণ আমল হচ্ছে রমজান মাসের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা বাকারা 185-তে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যেই ব্যক্তি রমজান মাস পেয়ে গেছে, সাবালক, আর রোজা রাখতে কোনো রকমের শারীরিক বাধা নেই, অথবা শরীয়তে যেসব অজুহাতগুলি রয়েছে ওজোর গ্রহণযোগ্য সেগুলি নেই, মুসাফিরও নয় আর অসুস্থ নয়, ফালিয়াসুম, অবশ্যই সে রোজা রাখবে। আল্লাহ বলছেন অবশ্যই তাকে রোজা রাখতে হবে। এটা আল্লাহ ফরজ করেছেন, এই আয়াত দিয়ে রোজাকে ফরজ করেছেন রমজান মাসে। এই ছিল কোরআনে কারীমের দলিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে এই রমজানের রোজা সম্পর্কে, রোজার ফজিলত সম্পর্কে। ইসলামের 5টি খুঁটির 4র্থ খুঁটি স্তম্ভ হচ্ছে ওয়াসিয়াম ও রমজান, রমজান মাসের সিয়াম, রোজা পালন করা। জি, 29 হোক অথবা 30 হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসিদ্ধ হাদিস, রমজান মাসের রোজার ফজিলত, কত বড় ফজিলত চিন্তা করুন। মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সহিহ বুখারী মুসলিমের হাদিস। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করে, রোজা রাখবে, রমজান মাসের রোজা রাখলো ঈমানান, আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে, দেখা দেখি নয়, পরম্পরা নয়, সবাই রাখছে বাড়িতে, সবাই রাখছে সমাজে, আর আমরা মুসলমান রোজা রেখে থাকি তাই আমিও রাখছি, না না না, ওইসব ইবাদত হইল না। গতানুগতিক মানুষের দেখা দেখি কোনো কাজ করা, মানুষের কাছে কিছু পাবো বলে, মানুষকে খুশি করার জন্য, মানুষের ভয়ে, যদি দুনিয়ার কোনো এইরকম স্বার্থ থাকে, তাহলে কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না।
শিরক। আল্লাহর জন্য সেটা করলেন না, মানুষের জন্য করলেন না। ঈমান আর আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে যে আল্লাহ রোজাকে ফরজ করেছেন তাই রোজা রাখছি, ওয়াহতিসাবান এবং রবের কাছে নেকির আশায় যে এর মহা পুরস্কার আল্লাহর কাছে আমি পাবো সেই জন্য রোজা রাখছি। দুনিয়াতে কে আমাকে ভালো বলবে, কে আমাকে মন্দ বলবে রোজা না রাখলে, আর রোজা রাখলে কে খুশি হবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আমি অনুকূল অবস্থায় আছি না প্রতিকূল অবস্থায় আছি, আশেপাশে মুসলিমরা আর আছে, কেউ আছে না আমি একাই শুধু, এইসব দেখা দেখি না। ঈমান আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে এবং নেকির আশায় যে ব্যক্তি রোজা রাখবে ইখলাসের সাথে, গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহগুলি ক্ষমা করে দেওয়া হবে। বলো সুবহানাল্লাহ। চিন্তা করুন, অতীতের সাগিরা ছোট গুনাহ মাফ করে দেওয়া হবে এই ফরজ নেক আমলের মাধ্যমে। 30টা 29টা রোজা রাখলেন, অতীতের সারা জীবনে যত সাগিরা গুনাহ সব মাফ।